হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতের শুরুতেই মানে সংক্রান্তিতেই আমাদের বাড়িতে একটা পুজো হয়। তো চলো আজ তোমাদের সঙ্গে সেই ভিডিওটাই বা ব্লগটাই শেয়ার করি। দেখো, এখানে ঘটের মধ্যে চাল গুঁড়ি দিয়ে তার মধ্যে সর্ষে ফুল, মূলো ফুল আর শিম ফুল, আমশাখা আর গঙ্গা জল দিয়ে ভালোভাবে ঘরটাকে স্থাপন করে নেওয়া হয়েছে। এটা পৌষ মাসের লক্ষ্মী হিসেবে স্থাপন করা হয়। এটা সংক্রান্তির আগের দিন থেকে 3 দিন পর্যন্ত থাকে। আর এটা হচ্ছে ভোগ, যেটা পৌষ মাসে দেয়া হয়। এটাকে বলে বাউনি। মানে এখানে সমস্ত রকমের মাছের টক, মূলোর টক, তারপরে তোমার মাছ ভাজা, 5 রকমের শাক এবং বাঁধাকপি, এই সমস্ত ভাজা দিয়ে একটা থালি প্রিপেয়ার করা হয়। দেখো আজকে কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিলাম। এটা কিন্তু আমাদের গাছের বাঁধাকপি, একদম তোমার দারুণ স্বাদের একটা অর্গ্যানিক বাঁধাকপি দিয়ে আজকে রান্না করা হয়েছে। গাছের বেগুন এবং মূলো সমস্ত কিছু আমাদের গাছেরই ছিল সবজি। এটা হলো মুচি মূলোর টক, এটাই হচ্ছে মেন। এটা তোমার করতেই হয়, আর মাছের ঝাল করতে হয়। আমরা এখানে পেঁয়াজ দিয়ে মাছের তরকারি করেছি। এটা হচ্ছে দুপুরের খাবার দাবার। দেখো আমাদের সমস্ত কিছু প্রিপারেশন করা হয়ে গেছে এবং খাওয়া হয়ে গেছে। তো তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তোমাদের ওখানে শীত কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানেও শীত খুব ভালোই পড়েছে। আর শীতে দেখবে ধনেপাতা খুব সুন্দর হয়। আমাদের বাড়িতেও কিন্তু দারুণ হয়েছে। আর এটা যেহেতু তোমার নভেম্বরে বসানো হয়েছে, সেই ধনেপাতাগুলো এখন মানে একদম পুরো সুন্দর, আর গন্ধ অ্যারোমা এতই ভালো আসে। অবশ্যই তোমরা সরু চাগলির সঙ্গে এই শীতকালে একবার খেয়ে দেখতে পারবে যে খেতে অনেক বেশি সুন্দর হয়। আর এখানে চাল আর যেটা তোমার সরু চাকলির জন্য যে ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল, এটা আমরা সকালে ভিজিয়ে রেখেছিলাম। তো সন্ধেবেলা যখন চা করছিলাম তখন আমরা এই ডাল আর চালটাকে ভালোভাবে বেটে নেব। দেখো এখানে গাছের যে নারকোল সেটাকেও ফাটিয়ে নিয়েছি। খুব সুন্দর নারকোলটা ছিল। আর ডালটাকে পৌষ মাসে দেখবে পিঠে পর্বের সময় এরকম নারকোল পেলে, যেহেতু এই নারকোলটা খুবই সুন্দর, তাই জন্য পিঠের স্বাদটাও কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আর দেখো আমাদের ডালটা বাটা হয়ে গেছে। এখানে যখন ডালটা বাটবে তখন অবশ্যই চেষ্টা করবে জলটা কম দিয়ে তারপরেই বাটার। আর যখন তোমরা সামান্য ব্যাটারটে যখন নুন দেবে, সেই টাইমে তোমরা চেষ্টা করবে ভালোভাবে জল দিয়ে পেস্টটা বানিয়ে নেওয়ার। তাহলেই দেখবে সরু চাগলি খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। আর এরকম ননস্টিকের প্যান যদি না থাকে, লোহার যে চাটুগুলো হয় সেটাতেও ভালোভাবে তোমরা এই সরু চুগলিটা রান্না করে নিতে পারো। আমার প্রত্যেকটা সরু চুগলি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমাদের যেহেতু নারায়ণ আছে, তো নারায়ণের জন্য পিঠে সংক্রান্তির আগের দিন থেকেই আমাদের করা হয়, তারপরেই আমরা পিঠে খেতে পারি। তার আগে কিন্তু আমরা পিঠে কোনো রকমের খাই না, কারণ আমাদের নারায়ণকে দেওয়ার পরে তারপরেই আমরা কিন্তু পিঠেটা খেয়ে থাকি। তোমাদের বাড়িতে কাদের কাদের কী কী পিঠে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে যে বছর যে পিঠেগুলো হয়েছে সেটা হলো সরু চুগলি, সেদ্ধ পিঠে, ভাজা পিঠে, দুধ পুলি আর পাটিসাপটা। সাধারণত এই পিঠেগুলোই হয়ে থাকে। আর দেখো সরু চুগলিটা যেহেতু খুব কম জল দিয়ে বেটেছিলাম, তাই জন্য পরবর্তীকালে জলটা তোমরা বুঝে দেবে। এই রেসিপিটা আমার পায়েস বাঙালি চ্যানেলে অবশ্যই আপলোড করা আছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। আশা করছি তোমাদের অনেক বেশি হেল্প হবে। আর প্রত্যেকটা পিঠেই কিন্তু খুব নরম হয়েছিল। আর যে সমস্ত ধনেপাতাটা আমরা গাছ থেকে তুলেছিলাম, সেই ধনেপাতা দিয়েই তৈরি করেছি দেখো ধনেপাতার চাটনি। এটা একদম অর্গ্যানিক। সরু চুগলিটা যেহেতু তোমার ধোসার মতন হয়, তোমরা নারকেলের চাটনি দিয়েও কিন্তু এই রেসিপিটা খেতে পারো। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর আমি এখানে ধনেপাতার যে চাটনিটা, এই চাটনিটা একটুখানি লেবু অ্যাড করি। তো এই লেবুটাও কিন্তু তোমরা অবশ্যই অ্যাড করে তারপরেই কিন্তু খেও। আর এই ঝোলা গুড়টা এনেছিলাম শান্তিনিকেতন থেকে, এটা খেতে খুবই সুন্দর। আর কঙ্কালীতলা থেকে আসার সময় তোমাদেরকে শেয়ার করে দিয়েছি লোকেশনটা। আর দেখো আজকে সন্দেশটাও খুব ভালো পরিমাণে পাওয়া গেছে, নলেন গুড়ের সন্দেশ। এটাও কিন্তু আমাদের এখানে খুবই ফেমাস। এটা কাঠের জালে এই রেসিপিটা মানে সন্দেশটা তৈরি করা হয়। আমাদের প্রত্যেকটা মিষ্টির দোকানে কিন্তু কাঠের জাল দিয়ে প্রত্যেকটা জিনিস তৈরি করা হয়।
কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য এটুকুনি, বাই।